50টির অধিক রাষ্ট্রে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জশ্নে জুলুসের আয়োজন করা হয় অত্যন্ত ইবাদত বندگির মাধ্যমে, পবিত্র পরিবেশে, জিকির আজকার দরুদ সালামের মাধ্যমে। যারা সামর্থ্যবান, যাদের কোনো অসুবিধা নাই, তারা যেন অবশ্যই পঞ্চগায় নামাজ জামাত সহকারে যেন আদায় করে। আপনারা দেখছেন জীবন ঘনিষ্ঠ মাসালা মাসাইল ভিত্তিক অনুষ্ঠান যুগ জিজ্ঞাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক ও শ্রোতা, বি নিউজ অনলাইন চ্যানেলের নিয়মিত মাসালা মাসাইলের অনুষ্ঠান যুগ জিজ্ঞাসার 15তম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম রাহবার, জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক সফল অধ্যক্ষ মুফতি আল্লামা সৈয়দ মোহাম্মদ তসির রহমান সাহেব কেবলা মুদ্দা জিল্লুহুল আলী। হুজুর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি বি নিউজ অনলাইন চ্যানেলের স্টুডিওতে। আজকে 15তম পর্বের নিয়মিত অংশে আমরা মাত্র একটি প্রশ্ন রেখেছি। 12 রবিউল আউয়াল শরীফ আমরা জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করে থাকি। অনেকে নফল রোজা রেখে থাকেন, অনেকে নফল নামাজ আদায় করেন এবং বিভিন্ন নফল ইবাদতের মধ্য দিয়ে আমরা ঈদ মিলাদুন নবীকে পালন করে থাকি। এখন প্রশ্ন হচ্ছে যে শুধুমাত্র 12 রবিউল আউয়াল শরীফকে অর্থাৎ ইয়মে ভেলাদতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে নফল রোজা, নফল ইবাদত, নফল নামাজ ইত্যাদি আদায়ের শরঈ কোনো ভিত্তি বা বৈধতা আছে কিনা? ধন্যবাদ। 1 নম্বর হলো, আমরা কোরআনে পাক যদি পর্যালোচনা করি, সেখানে দেখা যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনের কথা। পৃথিবীর বুকে, ধরা বুকে সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লাহ আলামিন হুজুরে পুর নূর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাশরীফ আওরি, জি, বেলাদতে বা সাআদত, শুভাগমনের বর্ণনা একাধিক আয়াতে কারিমায় স্থান পেয়েছে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد جاءكم من الله نور وكتاب مبين। তোমাদের নিকট শুভাগমন করেছেন নূরুন, আমার নূরানী নবী, সুবহানাল্লাহ, এবং সুস্পষ্ট কিতাব কোরআনে মজিদ। এখানে অধিকাংশ মুফাসসিরিন, তাফসীর বিশারদগণ বর্ণনা দিয়েছেন এই আয়াতের ব্যাখ্যায়, যেখানে নূরুন থেকে উদ্দেশ্য হলো নূরানী নবী রাসূল আনোয়ার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনের কথা বর্ণনা করেছেন। অপর আয়াতে আমরা দেখি, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। নিশ্চয় নিশ্চয় তোমাদের নিকট শুভাগমন করেছেন আমার সম্মানিত রাসূল, সর্বশ্রেষ্ঠ রাসূল, তোমাদের মধ্য থেকে মানব বংশ দিয়ে। আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের কষ্ট তার জন্য অনেক ভারী, যিনি তোমাদের কষ্ট সহ্য করতে পারে না, আল্লাহু আকবার, যিনি তোমাদের জন্য অনেক বড় দরদমান, যিনি উম্মতের কান্ডারি, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম, যিনি ঈমানদারের জন্য বড় দয়াবান, বড় রহম ফরমান ওয়ালা। সুবহানাল্লাহ। অপর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি আপনাকে জগতে প্রেরণ করি নাই, একমাত্র প্রেরণ করেছি গোটা সৃষ্টি জগতের জন্য রহমত বানিয়ে, কল্যাণ বানিয়ে। এভাবে অসংখ্য আয়াতের মধ্যে রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনের কথা, শুভ পদার্পণের কথা, ধরা বুকে প্রিয় নবীর আগমনের কথা বর্ণনা করেছেন। এটাই হলো আমাদের জন্য, বিশ্ববাসীর জন্য বড় দলিল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের বর্ণনা করা এটা শুধু জায়েজ নয়, এটা সুন্নতে ইলাহি। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই
রসুল পাকের শুভাগমনের কথা কোরআনে পাকের বিভিন্ন সূরা বিভিন্ন আয়াতের মধ্যে বর্ণনা করেছেন, তুলে ধরেছে। তুলে ধরেছেন। এটা হলো আরেক অপর আয়াতে ইরশাদ করেছেন, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই আয়াতে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, হে আমার প্রিয় রাসূল, আপনি বলুন, আপনি বিশ্ববাসীকে বলে দিন, আমার ফদল, আমার দয়া এবং আমার করুণা রহমতকে নিয়ে তারা যেন খুশি উৎসব করে, সুবহানাল্লাহ, আনন্দ প্রকাশ করে। এটা তাদের সঞ্চয়কৃত সকল ইবাদতের চেয়ে সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট ইবাদত। এই আয়াতে পাকের মধ্যে বিশ্ববিখ্যাত তাফসীর বিশারদ রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, এই আয়াতের ব্যাখ্যা ইরশাদ করেছেন, এখানে বিরহমাতিহি এই শব্দের উদ্দেশ্য হলো রাহমাতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু আমাদের প্রিয় নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাহমাতুল্লাহ আলামিন বানিয়ে ধরা বুকে প্রেরণ করেছেন, তো তখন অর্থ হয় আয়াতের যে আমার দয়া এবং আমার প্রিয় নবী রাহমাতুল্লাহ আলামিনকে কেন্দ্র করে তোমরা খুশি প্রকাশ করো, আনন্দ প্রকাশ করো। তবে আমাদেরকে খুশি আনন্দ প্রকাশ করতে হবে, ঈদ প্রকাশ করতে হবে, ঈদ মানাতে হবে ইবাদত বندگির মাধ্যমে, জিকির আজকার দরুদ সালামের মাধ্যমে, বৈধ পন্থায়। এগুলো হলো কোরআনে পাকের দলিল। এটা হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপনের মূল ভিত্তি। এভাবে হাদিসে পাকের মধ্যে এ ব্যাপারে অনেক দলিল আমাদের সামনে রয়েছে। তো সুতরাং এটা হলো মূল ভিত্তি। সাথে সাথে আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে মাহে রবিউল আউয়ালে জুলুস বের করি, শোভাযাত্রা। এটা একটা আনন্দ প্রকাশের অন্যতম উসিলা। এটার একটা ভিত্তি দেখা যায় হাদিসে পাকের মধ্যে। আল মাওয়াহিবুল লাদুনিয়ায় ইমামে শারে সহিহ বুখারী ইমামে আহমদ খতিবে কস্তলানি বর্ণনা দিয়েছেন। বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ, তাফসীর বিশারদ জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তার রচিত আল হাবিলিল ফতোয়ার মধ্যে রওয়ায়াতগুলি বর্ণনা এনেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনের মুহূর্তে আল্লাহ তাবারক ওয়া তাআলা হাজার হাজার লাখ লাখ নূরানি জগতের ফেরেশতাদেরকে আসমান থেকে জমিনে পাঠিয়েছেন জুলুস সহকারে। ওনারা দলে দলে এসেছেন এবং মাহমেনার ঘরে এসেছেন, খাজা আব্দুল মুত্তালিবের ঘরে এসেছেন রাসূল পাকের শুভাগমনের মুহূর্তে এবং মারহাবা মারহাবা বলে স্বাগতম স্বাগতম বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভিনন্দন জানিয়েছেন। এটা ওনারা এসেছেন আসমান থেকে দলবদ্ধভাবে জুলুস করে, আফওয়াজান আফওয়াজা। এটা তো একেবারে ইতিহাসের কিতাবে, হাদিসের কিতাবে, অসংখ্য কিতাবে এই দলিলগুলো রয়েছে, প্রমাণগুলো রয়েছে। সুতরাং এইসব দলিলের ভিত্তিতে যুগ যুগ ধরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনের মাস রবিউল আউয়ালকে কেন্দ্র করে বর্তমানে বিশ্বের 85টির অধিক রাষ্ট্রে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জশ্নে জুলুসের আয়োজন করা হয় অত্যন্ত ইবাদত বندگির মাধ্যমে, পবিত্র পরিবেশে, জিকির আজকার দরুদ সালামের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে। দর্শক অংশে চলে যাচ্ছি। আলী হুসাইন সীতাকুণ্ড চট্টগ্রাম থেকে তিনি জানতে চেয়েছেন জামাতে আমরা যে নামাজ আদায় করি, জামাতে নামাজ আদায়ের বিধান কি এবং গুরুত্ব কি, এই সম্পর্কে শরীয়তের কি বক্তব্য আছে। আমরা অনেককে দেখতেছি যে জামাত ত্যাগ করে, এমনকি অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা জামাতে শামিল হওয়ার কথা, জ্ঞানী গুণী ব্যক্তি, তারাও জামাত ছেড়ে দিচ্ছে। তাদের জামাত ছেড়ে দেওয়ার শরঈ শাস্তি কি? মূলত পাঁচওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করা এটা সুন্নতে মুআক্কাদা, এটা ইসলামী শরীয়তের বিধান। হ্যাঁ, যারা মাযুর, লাচার, বিষম রোগে আক্রান্ত, বার্ধক্য রোগে আক্রান্ত, ঘর থেকে
মসজিদ পর্যন্ত গিয়ে জামাতে শরীক হওয়ার সামর্থ্য নাই, এটা অন্য হিসাব। এটা তাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা রুখসত দিয়েছেন। এরা অসুস্থ ব্যক্তি যেভাবে সুযোগ সুবিধা হয় সেভাবে নামাজ আদায় করবে। কিন্তু পরিতাপের বিষয়, যারা সক্ষম, যারা জামাতে নামাজ আদায় করতে কোনো অসুবিধা নাই, তারা অনেক সময় দেখা যায় মসজিদের পাশে চায়ের দোকানে গল্প গুজব করে, বাজে কাজে সময় নষ্ট করে, অর্থাৎ জামাতে শরীক হওয়ার ওই মানসিকতা, ওই আন্তরিকতা তাদের কাছে নাই। এটা পরম দুর্ভাগ্য, এটা পরিতাপের বিষয়। অথচ ইচ্ছাকৃত যদি পাঞ্জাগার নামাজ সুযোগ সামর্থ্য থাকা সত্ত্বেও অবহেলা করে যদি বাদ দে, বারবার যদি এই কাজ করে, বারবার যদি জামাত পরিত্যাগ করে, গুনাহে কবিরা হবে। ফুকাহে কেরাম, মুস্তাহিদিনে হযরত এটা ইরশাদ করেছেন, এটা গুনাহে কবিরা হবে, তওবা লাজিম হবে, তওবা অপরিহার্য হবে। আর এটা দ্বীনের প্রতি একটা অবহেলা। জামাতকে পরিত্যাগ করা সামর্থ্য থাকা সত্ত্বেও এটা দ্বীনের প্রতি, ইসলামের প্রতি অবহেলা, তাচ্ছিল্য, এটা একটা এহানত দ্বীন। অথচ প্রত্যেক আকায়েদের কিতাবে আছে এহানতুদ দ্বীনে কুফরুন, দ্বীনকে তুচ্ছ তাচ্ছিল্য করা এটা বেঈমানির নামান্তর। এটার দ্বারা অনেক সময় ঈমান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে। সুতরাং জামাতের মতো এত বড় একটা গুরুত্বপূর্ণ ইবাদত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা নামাজ ফরজ হওয়ার পর থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশেষ করে হিজরতের পর থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে জামাত সহকারে পাঞ্জাগার নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। একমাত্র ইন্তেকালের মুহূর্তে কয়েক ওয়াক্ত নামাজ ছাড়া, শারীরিক অসুস্থতার কারণে কয়েক ওয়াক্ত ছাড়া গোড়া জিন্দেগি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনায়ে পাকে মসজিদে নববী শরীফে বা জামাত নামাজ আদায় করেছে। আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা আশা করব যারা সামর্থ্যবান, যাদের কোনো অসুবিধা নাই, তারা যেন অবশ্যই পাঞ্জাগার নামাজ জামাত সহকারে যেন আদায় করে। সর্বশেষ প্রশ্ন, মোহাম্মদ আবু সাইদ বাঁশখালী চট্টগ্রাম থেকে, তিনি জানতে চেয়েছেন মুজাদ্দিদ বলতে কাকে বোঝায়? আমাদের সমাজে এখন অনেককে স্বঘোষিত মানে মুজাদ্দিদ হিসেবে আবির্ভূত হতে দেখছি। অনেকেই একটা মিশন গঠন করে তার শিষ্যদের মাধ্যমে নিজেকে মুজাদ্দিদ হিসেবে ঘোষণা দেওয়ার একটা চেষ্টা চালায়। এখন শরীয়তের দৃষ্টিতে মুজাদ্দিদ কাকে বোঝায়? মুজাদ্দিদ সংস্কারক, বাংলাতে বলা হয় সংস্কারক। সুনান আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে প্রত্যেক শতবর্ষে প্রত্যেক শতাব্দীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন ব্যক্তিকে আল্লাহ পৃথিবীতে পাঠান যারা দ্বীনকে, ইসলামকে যারা সংস্কার করেন। যখন গোড়া পৃথিবীতে দ্বীন ধর্ম নিয়ে যাবতীয় অন্যায় আচরণ, দ্বীন কলুষিত হয়ে যায়, অশ্লীলতায় ভরপুর হয়ে যায় এবং বাতিল ফিরকার চক্রান্তে দ্বীন কলুষিত হয়ে যায়, ইসলাম আঘাতপ্রাপ্ত হয়, মুসলমানের ঈমান আকীদা দুর্বল হয়ে যায়, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতি শতাব্দীতে এমন ব্যক্তিকে আল্লাহ পৃথিবীতে পাঠান যিনি দ্বীনের সংস্কার করেন, ইজাদ্দুলাহা দীনাহা, যিনি এই উম্মতের জন্য, উম্মতে মুসলিমার জন্য এই দ্বীনকে, এই ইসলামকে আবার নতুন ভাবে সংস্কার করেন। এখানে যে সমস্ত আপনার কুসংস্কার ঢুকে গেছে, যে সমস্ত অশ্লীলতা, যে সমস্ত ভ্রান্তি এখানে প্রবেশ করেছে, এগুলোর থেকে আবার বাতুলতা এবং বিভিন্ন কুসংস্কার থেকে, বাতিল ফিরকার, ভ্রান্ত মতবাদীদের বিভ্রান্তি, গুস্তাখি, আল্লাহ রসুলের শানে বেয়াদবি, সাহাবায়ে কেরামের শানে
তাবেইন, তবে তাবেইন, বুজুর্গান দিনের শানে কটূক্তি যা ঢুকে পড়েছে, এগুলার থেকেও তিনি এই দিনকে সংস্কার করেন, এগুলার থেকে দিনকে রক্ষা করেন। রক্ষা করেন। আবার পুনরায় ইসলামের ঐতিহ্য, ইসলামের সৌন্দর্য, ইসলামের বিধিবিধান আবার তিনি কোরআন সুন্নাহর আলোকে, ইজমা কিয়াসের আলোকে উম্মতের সামনে, উম্মতে মুসলিমার সামনে, মুসলিম উম্মার সামনে তিনি পেশ পেশ করেন। করেন। উনারাই হলেন সঠিক অর্থে মুজাদ্দিদ। আমি এখানে তরজুমানে আহলে সুন্নাত প্রশ্ন উত্তরের মধ্যে মুজাদ্দিদ সম্পর্কে আলোচনা করেছি। প্রথম শতাব্দীর মুজাদ্দিদ কে ছিলেন, দ্বিতীয় শতাব্দীর মুজাদ্দিদ কে, তৃতীয় শতাব্দীর মুজাদ্দিদ কে ছিলেন, এভাবে এই পর্যন্ত 1500 শতাব্দী পর্যন্ত মুজাদ্দিদ কারা ছিলেন। তো মুজাদ্দিদ এক নম্বর, উনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর থাকতে হবে, অটল থাকতে হবে। সুবহানাল্লাহ। সাথে সাথে উনার তাকওয়া, আমল, নেক আমলের উপর উনি অবিচল থাকতে হবে। আকীদা সহি, নেক আমল সহি, এবং তিনি বিভিন্ন বাতিল ফিরকার বিভ্রান্তি থেকে জুবান দিয়ে, বক্তব্য দিয়ে, হাতে কলমে বই পুস্তক লিখে এই দিনকে যাবতীয় বাতুলতা, কুসংস্কার থেকে, অশ্লীলতা, বেহায়াপনা থেকে এবং যত ভ্রান্ত দল উপদল সৃষ্টি হয়েছে প্রত্যেক শতাব্দীতে, তাদের বিভ্রান্তি থেকে এই দিনকে, এই ইসলামকে তিনি কলুষ মুক্ত করতে হবে, জাতিকে সতর্ক করবে, জাতিকে, মুসলিম উম্মাকে সতর্ক করবে। উনারাই হলেন সত্যিকার অর্থে মুজাদ্দিদ। আর যদি কেউ আকীদা খারাপ, সে তো যেখানে আকীদা নষ্ট হয়ে গেছে, তার জি। ইমানের উপর, সে তো তার ইমানের উপর প্রশ্ন এসে গেছে। আর যার আমল নষ্ট, সে তো ফাসেক, ইসলামী পরিভাষায়। তো এরা তো মুজাদ্দিদ হওয়া দূরের কথা, তাদেরকে তো মুমিন বলতেও তো অনেক লজ্জার ব্যাপার। সুতরাং মুজাদ্দিদ এটা একটা ইসলামী পরিভাষা, এটা কোরআন ও সুন্নাহর শব্দ, এটার অনেক মর্মার্থ রয়েছে, এটার অনেক ব্যাখ্যা রয়েছে। সুতরাং আমরা সত্যিকার যারা মুজাদ্দিদ, এরা হলেন প্রকৃত নায়েবে রাসূল। আমরা অবশ্যই ওনাদেরকে অনুসরণ করি, ওনাদেরকে সম্মান করি। তবে ভ্রান্ত আকীদা পোষণকারী এবং যাদের আমল ভ্রান্ত, যাদের কাছে ঈমান ইসলামের কোনো তোয়াক্কা নাই, এই ধরনের মুজাদ্দিদের উপর লানত, এই ধরনের মুজাদ্দিদের উপর অভিশাপ। আল্লাহ তাদের খপ্পর থেকে মুসলিম উম্মাহকে যেন হেফাজত করে। আমিন। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা আজকের এই অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল প্রকার ভ্রান্তি থেকে, বদআকিদা থেকে হেফাজত করুন। মূলত মুজাদ্দিদ এটা ঘোষণা দিয়ে প্রতিষ্ঠা করবার বিষয় নয়। হুজুর একটা হাদিস এখানে উল্লেখ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক শতাব্দীর মাথায় একজন করে ব্যক্তিকে পাঠান, যিনি দ্বীনের সংস্কার করেন, দ্বীনের মুজাদ্দিদ রূপে আবির্ভূত হন। মূলত মুজাদ্দিদ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরণের ভেতরে সীমাবদ্ধ। আল্লাহ পাক মুজাদ্দিদকে পাঠান, প্রেরণ করেন। অতএব এই স্বঘোষিত মুজাদ্দিদ হিসেবে আবির্ভূত হওয়া কিংবা কারো ঘোষণার মধ্য দিয়ে কাউকে মুজাদ্দিদ নির্ধারণ করা কোনো পক্ষে সম্ভব নয়। আল্লাহ পাক যাকে কবুল করেছেন, যাকে নির্ধারণ করেছেন, তিনিই মুজাদ্দিদ হিসেবে আবির্ভূত হবেন এবং তাদের তালিকা একেবারে প্রথম শতাব্দী থেকে এই 1500 শতাব্দী পর্যন্ত আমাদের কাছে সুস্পষ্ট। আল্লাহ পাক আমাদেরকে সকল ভ্রান্তি থেকে হেফাজত করুন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।